এখন আমরা ক্লাস 9-এর খুব ইম্পর্টেন্ট একটা উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব 8.3 এর 6-এর দাগের। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথমে তোমাদের খেয়াল করতে হবে যে আমরা প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি, অর্থাৎ কিন্তু আমরা একটা কমন নিতে পারি। তাহলে যদি কমন নিই তাহলে এখানে কি কি থাকবে? আর কিউ, বড় আর ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ। এখানে থাকছে আর স্কোয়ার এইচ মাইনাস স্মল আর স্কোয়ার এইচ। তাহলে আমরা প্রথমে কমনটা নিয়ে দেখি। এখানে থাকছে ক্যাপিটাল আর কিউ মানে স্মল আর কিউ। তো এই দুটোকে আমরা আলাদা করলাম। এটা কিন্তু আমরা সবগুলো থেকে কমন নিলাম। তাহলে সবগুলো থেকে যেহেতু কমন নিয়েছি, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস এই দুটোকে আলাদা করে আমরা লিখেছি। এই কিন্তু চলে এসছে বাইরে। তাহলে এখানে শুধু পড়ে আছে আর স্কোয়ার এইচ আর এটা স্মল আর স্কোয়ার এইচ। এই দুটো থেকে আবার আমরা কি নেব? এইচ কমন নেব। নিলে কি থাকবে? আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তাহলে প্রথমে কি করলাম? সবগুলো থেকে কমন নিলাম, এই দুটোকে আলাদা লিখলাম। এই দুটো থেকে যেহেতু বাইরে চলে গেছে, এইচ পড়েছিল, সেটাকে আমরা কমন নিয়েছি। এইবার এ কিউ মাইনাস বি কিউ সূত্র আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই দুটোকে আমরা ভেঙে দেবো। তাহলে থাকলো বাইরে। এবার দেখো, এটাকে আমরা লিখছি আর মাইনাস আর, মানে এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই দুটো থেকে এইচ যদি কমন নেওয়া আছে, যেহেতু আমাদের এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর। এই হলো। এইবারে আমরা দেখব যে আর কি কমন যাচ্ছে। তো কমন বাইরেই আছে, এখানে আর মাইনাস আর এটাও কমন যাচ্ছে। তাহলে এটা আমরা লিখব যে তারপরে আর মাইনাস আর, এটাও কমন গেল। এবার বাকি থাকলো কোনটা? এইটা এবং এইচ ইন্টু আর প্লাস আর। তাহলে আমরা লিখছি, দেখো, আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার প্লাস এটাকে আমরা এবার গুণ করে দেবো, মানে আর এইচ প্লাস স্মল আর এইচ, এটা আমাদের গুণ হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। মাত্র 4টে লাইনের অঙ্ক, কিন্তু তোমাদের প্রথমে একটু এটা কমন নিয়ে তারপরে সূত্রগুলো অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে।